কোনটি কমন নাউন? দেখুন এখানে অপশন থেকে আমরা কমন নাউন খুঁজে বের করব। কমন নাউন কাকে বলে? যেই নাউন দ্বারা কোনো কিছুর সাধারণ নামকে বোঝায়। দেখুন এখানে দেখুন লেন্থ শব্দটার অর্থ হচ্ছে কি? দৈর্ঘ্য। লেন্থ শব্দের অর্থ দৈর্ঘ্য, যেটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর হচ্ছে ভিক্টোরি। ভিক্টোরির অর্থ হচ্ছে কি? বিজয়, যেটাকে আমরা দেখতে চুইতে পারি না, ধরতে পারি না, আকার আকৃতি নাই। বিজয়ের কি আকার আকৃতি আছে, এটা আমরা অনুভব করতে পারি, দেখতে পারি না, তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর দেখুন ট্রুথ। ট্রুথ অর্থ হচ্ছে কি? সত্য। আচ্ছা বলুন, সত্যের আকার আকৃতি আছে? আপনি সর্বদা মনে রাখবেন যে জিনিসটার আকার আকৃতি নাই, দেখা যায় না, ধরা ছোঁয়া যায় না, অনুভব করতে হয়, এগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। দেখুন এখানে তাহলে তিনটা অপশন এই অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে এই অপশন বিটা হবে কমন নাউন। এখন বলুন এই অপশন ব্যাংক। ব্যাংক শব্দটা কেন কমন নাউন? ব্যাখ্যায় আসুন। ব্যাংক শব্দটা দ্বারা কি বোঝাচ্ছে? নির্ধারিত কোনো ব্যাংকে বোঝাচ্ছে না, দুনিয়ার সকল ব্যাংকের একটা সাধারণ নামকে বোঝাচ্ছে। এই জন্য ব্যাংক শব্দটাকে আমরা কমন নাউন বলবো। আচ্ছা দেখুন এই ব্যাংক শব্দটার ভিতরে আমরা আরেকটা কথা জানি, একাধিক প্রপার নাউন মিলে যদি, মানে অনেকগুলো প্রপার নাউন মিলে যদি একটা নাম গঠিত হয়, তাহলে সেটাকে কমন নাউন বলে। এই ব্যাংক শব্দটার ভিতরে কি আছে? শাহজালাল ব্যাংক আছে, ইসলামী ব্যাংক আছে, তারপর হচ্ছে অগ্রণী ব্যাংক আছে, তারপর হচ্ছে জনতা ব্যাংক আছে, বিভিন্ন ব্যাংক আছে। এই ব্যাংক মিলেই তো একটা ব্যাংক হয়েছে। আমি বিভিন্ন ব্যাংকে পার্টিকুলার না বুঝিয়ে শুধু ব্যাংক শব্দটা বলে আপনাকে যত ব্যাংক আছে সবগুলো ব্যাংক বুঝিয়ে দিয়েছি। তাহলে এটা কি? একটা কমন নাউন, কারণ এই ব্যাংক শব্দটার ভিতরে দুনিয়ার সকল ব্যাংক লুকায়িত আছে। তো আমরা জানি কি একাধিক ব্যাংক, একাধিক নাউন যদি মিলে, এক প্রকার নাউন মিলে যদি একটা নাউন হয়, তাহলে সেটাকে আমরা কমন নাউন বলি। তাহলে ব্যাংক শব্দটাকে আমরা কমন নাউন বলবো।